এই যে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে, সেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং গৌরবের। আমার বয়স প্রায় ২৪ বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই। আমার জীবনের প্রথম ভোট এবং প্রথম নির্বাচন, এই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর জীবনের প্রথম ভোট এবং হচ্ছে প্রথম নির্বাচন। গণতান্ত্রিক যাত্রার যে কতটা গুরুত্ব ছিল, কতটা দরকার ছিল, সেটা আমরা আজকে উপলব্ধি করতে পারছি। সব দল মত নির্বিশেষে সবাই শিক্ষার্থীর কাছে যাচ্ছে, তাদের কথা শুনছে, তাদের কথা নোট করছে এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছে পরিবর্তনের। এই যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ আদায়ের জন্য এতগুলো মানুষ লড়ছে, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা চাই যে সবসময় আমাদের ক্যাম্পাসে দল মত পথ নির্বিশেষে সকল আদর্শের চর্চা এখানে থাকবে এবং ছাত্র সংসদ শুধুমাত্র শিক্ষার্থীদের সংসদ হিসাবে বিবেচিত হবে। আমরা যেই দলের যেই মতেরই হই না কেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করি। আমরা চাই যে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে যেন একটা সুন্দর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি। এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু আপনাদের জীবনের প্রথম ভোট, যে মানুষগুলো যোগ্যতম, যারা এই ক্যাম্পাসকে নিয়ে কাজ করেছে, কখনো কারোর সাথে লিয়াজু করে নেই, আপোষ করে নেই, অতীতে কাজ করেছে এবং সামনে একটা সম্ভাবনা আছে যারা এই ক্যাম্পাসকে ধারণ করে কাজ করতে পারবে, আপনারা সেই মানুষগুলোকে নির্বাচিত করুন। এবং আমি একজন প্রার্থী হিসাবে আমি এই ক্যাম্পাসে প্রচার প্রচারণা চালাচ্ছি, আমার কথাগুলো শিক্ষার্থীদের কাছে বলছি। তো যেহেতু আমি এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি, বর্ষকোটা, ভর্তি ফি আন্দোলন, প্রশাসনের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে যে অযৌক্তিক সিদ্ধান্ত এবং বিগত রেজিমে ডিজিটাল নিরাপত্তা আইনকে উপেক্ষা করেও লেখালেখি করেছি, কথা বলেছি। তা আমাদের প্রতিশ্রুতি থাকবে ক্যাম্পাসে যেন সবসময় একটা মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং শিক্ষার্থীদের অধিকার চর্চা সেটাও যেন থাকে। আমরা কখনোই ভালো পরিবেশ এখানে পাইনি, না ভালো খাবার, না ভালো বাসস্থান, না ভালো পরিবহন ব্যবস্থা, সব দিকে আমরা বঞ্চিত। মূল কথা হচ্ছে আমাদের মৌলিক চাহিদাগুলি কখনো পূরণ হয়নি। তা আমাদের প্রত্যাশা থাকবে আমাদের মৌলিক চাহিদাগুলো সুন্দরভাবে পূরণ হয়। আমরা প্রথম বর্ষ থেকে যেন প্রত্যেক শিক্ষার্থীকে একটি সিট এবং একটা পড়ার টেবিল দিতে পারি, এটা আমাদের একটা প্রতিজ্ঞা। প্রথম ছাত্র সংসদে আমরা এটার ভিত্তি স্থাপন করে যাব। আমরা কষ্ট করেছি, কিন্তু আমরা চাই যে আমাদের পরে যারা আসবে তাদেরকে যেন আমরা সেই পরিবেশটা দিয়ে যেতে পারি। তো আগামী 15 তারিখ আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের যে গণতান্ত্রিক যাত্রা সেটা অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।